ছাত্র জনতার বিক্ষোভের মুখে গেল ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন। তার এমন আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। এরপর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছেন বা ভয়ে আতঙ্কে আত্মগোপনে আছেন, আবার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। আত্মগোপনে থাকা বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, শেখ হাসিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা এটি টিভি থেকে জানতে পারি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়া নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা তাদের কথা শুনত না বলে দাবি করেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। ৪ জনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। এই ৪ জনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ৪ জনের এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই ৪ জনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেন। আরেক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ আমরা বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। নিউজ ডেস্ক, ৫২ টিভি।